আগামী নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোট কেন্দ্র দখল বা অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ের সুযোগ আর নেই বলেন তিনি। সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে উল্লেখ করে সিইসি বলেন, কেউ ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখে থাকলে এবার তা আর হতে দেয়া হবে না। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে বলেও জানান এএমএম নাসির উদ্দিন। কেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ফলাফল বাতিল হবে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার না করার আহ্বান জানান সিইসি। এই ভোট আসতে আসতে দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিনই এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো। এ নিয়ে আরো জানবো, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার হুঁশিয়ারি দিয়েছেন, কড়া ভাষায় বলেছেন যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে কমিশন। এছাড়া তিনি আর কি বলেছেন জাতীয় নির্বাচন ইস্যুতে? আজকে সকাল 10টার দিকে মূলত প্রধান নির্বাচন কমিশনার রাজশাহীতে আসেন এবং এখানে আঞ্চলিক যে লোক প্রশাসন কেন্দ্র, এখানে মূলত আঞ্চলিক পর্যায়ের যে নির্বাচন কর্মকর্তা আছেন যারা আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদেরকে নিয়েই মূলত মতবিনিময় সভা আজকে সেটি এখন চলছে। তো তিনি মতবিনিময় সভায় আলোচনা শুরু করার আগেই মূলত সংবাদকর্মীদের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এখানে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই তিনি কথা বলেছেন। প্রধান নির্বাচন কমিশনার যেটি সবচেয়ে কঠোরভাবে পুরো সময়টাই মূলত কঠোরভাবে একটা তথ্যই দিতে চাচ্ছিলেন যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেই সব বিষয় দরকার, যেসব উদ্যোগ দরকার, যেসব প্রস্তুতি দরকার সেই বিষয়গুলোতেই গুরুত্ব দিচ্ছেন। এবং নির্বাচন কমিশন যেটি বলছিলেন যে নির্বাচন কঠোর, যারা নির্বাচনের ফাঁকফোকরের সুযোগ খুঁজে, যারা ভোট বাক্স দখল করার চিন্তা করে বা করছে তাদের জন্য কঠোর তথ্য দিয়েছেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার ক্ষেত্রে তিনি সবাইকে সচেতন থাকার জন্য বলেছেন। সেই সাথে সংবাদকর্মীদেরও এই ক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন। এখানে তিনি পিআর পদ্ধতি প্রসঙ্গে বলেছেন যে দেশের আইনের নাই যেহেতু বিষয়টা, যে কারণে এইটি এখনকার সিদ্ধান্ত নয়, এটা আইনে আসার পরেই মূলত পিআর পদ্ধতির প্রসঙ্গে অন্য সিদ্ধান্ত আসতে পারে। আরও বিষয় যেগুলো তিনি বলেছেন মূলত রাজনৈতিক দলগুলোর উপরেই গুরুত্ব দিয়ে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচন বিষয়ে যেসব কথাগুলো বলছে সেই সব প্রসঙ্গে তিনি বলতে চাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনটি করার ব্যাপারে তারা ঘোষণা দিচ্ছেন, সরকারের যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করার জন্য মাঠ প্রশাসন সাজানোর যে কার্যক্রম সেটিতে গুরুত্ব দিচ্ছেন এবং রাজনৈতিক প্রসঙ্গে তারা না গিয়ে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বক্তাদের বক্তব্যের কোনো প্রসঙ্গ টেনে তিনি কথা না বলতে চাননি। তিনি মূলত বলতে চেয়েছেন যে আগামী নির্বাচন যে সুষ্ঠুভাবে করতে চায় নির্বাচন কমিশন, এই তথ্যটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিতে চাচ্ছেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা যাতে এই বিষয়গুলোতে সর্বোচ্চ সিদ্ধান্তে থাকে এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে সে বিষয়ে কোনো নির্দেশনা বা সে বিষয়ে কোনো বক্তব্য রেখেছেন কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আগামী দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওই সময়কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলাম। সেই ক্ষেত্রে তিনি যেটি বলছেন যে দিন যত যাবে সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, এই কথাটি বলছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, ভালো রাখার জন্য যেই সব প্রসঙ্গ দরকার, যেসব প্রস্তুতি দরকার সেগুলো করা হবে এবং মাঠ প্রশাসনকে সাজানোর কথা যেটি বলছিলেন যে মাঠ প্রশাসনে যাতে বিতর্কিত লোকজন না থাকে সেই বিষয়টি
সেটিও তিনি নিশ্চিত করেছেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটি তিনি জোরালোভাবেই বলেছেন। আর অন্যান্য পর্যায়ে মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যে প্রশ্ন আছে, তারা কিছু বিতর্কিত কর্মকর্তার প্রসঙ্গ এসছে, সেই সময় তিনি বলেছেন যে আগামী সময়গুলোতে এইগুলো নিয়ে কাজ করবে এবং মূলত নির্বাচনটি সুন্দরভাবে করার জন্য, শান্তিপূর্ণভাবে করার জন্য যা কিছু করা দরকার সেটি নিয়ে তারা কাজ করছেন। এবং নির্বাচনী যে রোডম্যাপ করার ঘোষণার কথা যেটি আছে, তিনি রোডম্যাপ না, তিনি বলতে চাচ্ছেন যে এটি মূলত তাদের কর্মপরিকল্পনা হিসাবে ঘোষণা করতে চান। এবং কর্মপরিকল্পনা ঘোষণার আগে যে সীমানা নির্ধারণী বিষয়ে আলোচনা চলছে এবং এই বিষয়গুলো হয়তো চলতি সপ্তাহের মধ্যেই সীমানা নির্ধারণী যে আলোচনা চলছে, যে শুনানি চলছে, সেগুলো সম্পূর্ণ করতে পারবেন। এরপরই মূলত কর্মপরিকল্পনা যেটি তারা ঘোষণা করবেন। মূলত আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য কর্মপরিকল্পনা তিনি করতে চান। এক্ষেত্রে তিনি যেটি বলছিলেন যে কোন সময়ের মধ্যে কোন কাজটি করতে চান এটি ঘোষণা করা হবে। এক্ষেত্রে 2-1 দিন আগে পরের প্রসঙ্গটি আসতে পারে। তবে তিনি বারবার জোরালোভাবেই যে কথাটি বলছেন, আমাদের এখান থেকে প্রশ্ন করা হয়েছিল যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে কিনা, সেটা নিয়েও সন্দেহ আসছে বা হবে না এরকম প্রসঙ্গ আসছে। সেই ক্ষেত্রে তিনি নিশ্চিত করেছেন যে না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সুন্দর নির্বাচন করার জন্য যে প্রস্তুতি, সেটি প্রস্তুতির কাজটি চলছে এবং তারই অংশ হিসাবে তিনি আজকে রাজশাহীতে এসেছেন এবং নির্বাচনী যে কর্মকর্তারা যারা মাঠ পর্যায়ে কাজ করবেন, মাঠ প্রশাসনে কাজ করবেন, তাদের সাথে এই মেসেজটি দিতে চাচ্ছেন যে ফেব্রুয়ারির মধ্যে সুন্দর জাতীয় নির্বাচন নির্বাচন ইস্যুতে রাজশাহীতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সেই খবর বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।